গ্রামের অজানা এক কোণে হারিয়ে গিয়েছিল আসল মেয়ে। বছরের পর বছর পরে যখন তাকে খুঁজে পাওয়া গেল, তখন সে দেখল তার জায়গা দখল করে নিয়েছে আরেকজন। একজন মেয়ে, যে তার থেকেও বেশি সুন্দর, বেশি প্রাণবন্ত আর সবার প্রিয়। 15 বছরে সে যেন পুরোপুরি তার জীবনটাই চুরি করে নিয়েছে। হিংসা, একাকিত্ব আর অবহেলার আগুনে পুড়তে পুড়তে সে সিদ্ধান্ত নেয় নিজের পরিবারটাকেই আবার নিজের করে নেবে। কিন্তু 23 বছর বয়সে তার জীবন হঠাৎ শেষ হয়ে যায় মস্তিষ্কের শেষ পর্যায়ের ক্যান্সারে। মৃত্যুর পরেই সে জানতে পারে ভয়ঙ্কর সত্যটা। সে আসলে নিজের জীবনের নায়ক না, বরং একটা গল্পের দুঃখজনক সাপোর্টিং ক্যারেক্টার। কিন্তু ভাগ্য তাকে আরেকটা সুযোগ দিল। এটা হলো তোমার ফরচুন প্ল্যান্ট। যত বেশি ভাগ্য পাবে তত বেশি এটা বাড়বে গি। সে কাপা গলায় জিজ্ঞেস করল, আমার মৃত্যুর ভাগ্য বদলাতে কতজনের ভাগ্য লাগবে? সিস্টেম শান্তভাবে বলল, মোটামুটি 500 জন গু। সে ভয়ে হতবাক হয়ে গেল। কিন্তু সিস্টেম আবার বলল, চিন্তা করো না, আমি তোমাকে একটা লিস্ট দিচ্ছি গি। লিস্টে অসংখ্য নাম, কিন্তু সবার উপরে ছিল 3 জন। ফু ইয়াংসি, শতবর্ষী ফু পরিবারের উত্তরাধিকারী। ফু ঝি, সেই পরিবারের দ্বিতীয় নাতি। জিয়াং শিউচিউ, বিখ্যাত জিয়াং পরিবারের প্রতিভা। তারা সবাই স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছাত্র, আর তারা পড়ে ইন্টারন্যাশনাল ক্লাসে। সে হতাশ হয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ মনে পড়ল গত সপ্তাহে সে পরীক্ষায় তৃতীয় হয়েছিল। স্কুলের নিয়ম অনুযায়ী সে ক্লাস বদলাতে পারবে। তাহলে কাল থেকেই আমি তাদের ক্লাসে। সে দেরি না করে ট্রান্সফার ফর্ম পূরণ করে ফেল। সুটকেস গুছাতে গুছাতে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মিংশি, ইউয়ান আজ বাসায় ফিরছে। নিচে গিয়ে ওর কাছে ক্ষমা চাও। কিন্তু মিংশি ঠান্ডা চোখে দরজা খুলে বলল, আমি যা করিনি তার জন্য ক্ষমা চাইব কেন? আজ সে আর আগের মতো নয়। সে ব্যাগ নিয়ে সোজা নিচে নেমে গেল। পরিবারের কেউ তাকে থামাল না। যেতে দাও। প্রতিদিন নাটক করে কি? এই কথা শুনে সে আর একবারও পিছনে তাকাল না। ইহা পরিবারের দরজা পেরিয়ে সে নিজের নতুন জীবনের দিকে হাঁটতে শুরু করল। মুখে মাস্ক পরে সে মনে মনে বলল, এইবার আমি নিজের ভাগ্য নিজেই লিখব গে। পরদিন সে ইন্টারন্যাশনাল ক্লাসে ঢুকল। আর তখনই সিস্টেম বলল, আমি ইতিমধ্যেই তাদের মার্ক করে দিয়েছি। যাদের ভাগ্য সবচেয়ে বেশি তাদের শরীর আলো ছড়াচ্ছে গি। এবার তার আলো কিছু তোমার উপর নির্ভর করছে গি। বাকি সব এখন তোমার উপর গু। হঠাৎ তার চোখে ভেসে উঠল ফিকে সবুজ আলোর গোলা। এই ক্লাসের সবাই যেন ভাগ্যে ভরপুর, ডুবে যাওয়া মানুষের মতো। সে সোজা সবচেয়ে উজ্জ্বল আলোটার দিকে ছুটে গেল। সে গিয়ে বসে পড়ল, কিছু না ভেবেই। তারপর গভীর শ্বাস নীল, হালকা পাইন গন্ধ, চীনা ভেষজের মৃদু সুবাস। মনে হল যেন পরিষ্কার অক্সিজেন তার মস্তিষ্কে ঢুকে গেল। এক মুহূর্তেই তার অস্বস্তি উধাও। পুরো ক্লাস নিস্তব্ধ। সবাই তাকিয়ে আছে তার দিকে। কেউ ফিসফিস করে বলল, ওটা তো ব্রাদার শিয়ের সিট ই। তুই ওকে শুকলি? শেষ হয়ে যাবি। মিংশি ধীরে মাথা ঘুরিয়ে তাকাল। সে ফু ইয়াংশি। লাল চুল, সাদা নয়েজ ক্যান্সেলিং হেডফোন। ডেস্কে হেলান দিয়ে ঘুমাচ্ছিল। এখন সে জেগে উঠেছে। হালকা ভ্রুকুচকে অলস ভঙ্গিতে চুলে হাত চালিয়ে বলল, এত শব্দ কেন? মিংশির উদ্দেশ্য ছিল শুধু ভাগ্য নেওয়া। কিন্তু সবাই ভাবছে সে নাকি ওকে পছন্দ করে। ক্লাসের অন্য প্রান্তে কেউ বলল, ওটা কি ঝ্যামেংছায় না? দেখ, টপ 5 এসে গেছে। আরেকজন হেসে বলল, সে তো গোল্ড মেডেল ক্লাসে যাওয়ার জন্য পাগল ছিল। সিস্টেম আবার বলল, আগের জীবনে তুমি শেনলাইয়কে পাগলের মতো অনুসরণ করতে গি। মিংশি শান্তভাবে বলল, এবার আমার জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই গি। আর একটা কথা, আমি যাদের ভাগ্য নেব তাদের কিছু হবে। সিস্টেম হাসল। ওয়েফাই হটস্পট জানো? একই জিনিস। তুমি নিলে
তাদের কিছু কমবে না ঘি। হঠাৎ তার চোখে অন্ধকার নেমে এল। মাথা ঘুরতে লাগল। সে বুঝতে পারল। এটা কি? আমার রোগের লক্ষণ? সিস্টেম ঠান্ডা গলায় বলল। হ্যাঁ। গল্পে সব কিছুরই ফোরশ্যাডোয়িং লাগে ঘি। আবার সে সেই আলোটা দেখল। সবচেয়ে উজ্জ্বল। সে দৌড়ে গিয়ে বসে পড়ল। গভীর শ্বাস নিল। এবং তার চোখের সামনে থাকা ছোট গাছটা কেঁপে উঠল। একটা ক্ষুদ্র সবুজ কুঁড়ি গজাল। এত ছোট। কিন্তু তার চোখ ভিজে গেল আনন্দে। এটা এটা কি? ক্লাস আবার নিস্তব্ধ। কেউ চিৎকার করে উঠল। ওই মেয়ে ব্রাদার্শিকে শুকল। মিংশি তাকাল। ফু ইয়াংশি এবার পুরো জেগে গেছে। চারপাশে ঠান্ডা ভয় ছড়িয়ে। এটা কে? আমার পাশে বসে আছে কেন? কিন্তু মিংশির মাথায় একটাই চিন্তা। যত কাছে তত বেশি ভাগ্য। ফু ইয়াংশি জেগে উঠে ঠান্ডা গলায় বলল। সিট বদলাও উই। মিংশি নরল না। মনে মনে আমাকে সরানো মানে আমার জীবন নেওয়া ঘি। কিন্তু সে বুঝল না। সে কথাটা জোরে বলে ফেলেছে। ক্লাস জমে গেল। হঠাৎ শিক্ষক ঢুকে পড়লেন। ফু ইয়াংশি, তুমি আবার বাইক নিয়ে কি কাণ্ড করেছ? 30 ল্যাপ দৌড়াও এখনই। ফু ইয়াংশির হাসি মিলিয়ে গেল। ঠিক তখন মিংশি উঠে দাঁড়াল। স্যার, আমি কি ওর বদলে দৌড়াতে পারি? পুরো ক্লাস হতবাক। সে ভয় পাচ্ছে। হাত কাঁপছে। তবুও সে এগিয়ে গেল। 30 ল্যাপ মানে প্রায় 12 কিলোমিটার। কিন্তু তার মাথায় একটাই হিসাব। 3টা কুড়ি পাব ঘি। দৌড়াতে দৌড়াতে সে হাসছে। অন্যরা অবাক। ভালোবাসা কি এত শক্তিশালী? ফু ইয়াংশি মনে মনে ভাবল। আমার আকর্ষণ তো সত্যিই ভয়ঙ্কর ঘি। পরে জিয়াং কিউ কিউ হাসতে হাসতে বলল। ও তোকে পছন্দ করে? তোর এই রাগি মুখ? নাকি বাজে মেজাজ? ফু ইয়াংশি রেগে ফোন ছুঁড়ে ফেল। নিশ্চয়ই টাকার জন্য। এদিকে মিংশি 30 ল্যাপ শেষ করে প্রায় ভেঙে পড়ল। কিন্তু তার গাছে এখন 3টা কুড়ি। আয়নায় দেখে তার মুখের দাগ কমে গেছে। সে বুঝে গেল। ফু ইয়াংশির কাছেই আমার বাঁচার চাবি। সে হেসে বলল। এইবার রান্না দিয়ে তাকে নিজের করে ফেলবু। আমার রান্না তুমি এড়াতে পারবে না ঘি। এদিকে ক্যান্টিনে সবাই বলছে ও শেনলি ইয়াওকে জেলাস করাতে এসব করছে। যাও ইউনিং রেগে বলল। যা ইচ্ছে করুক, আমার কিছু যায় আসে না। কিন্তু ভিতরে ভিতরে সে বুঝতে পারছে আজ প্রথমবার মিংশি তাদের জন্য খাবার আনেনি।